আছে বেশি দিন হাসুন আর বেশি দিন বাঁচুন, তো বেশি দিন হাসা এই শহরে থেকে কোনোভাবেই সম্ভব না। এই জ্যামজট আর অলিগলি রাস্তার মধ্যে মানুষ যেন আস্তে আস্তে রোবট হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারজানা, সিম্পল লাইফ ব্লগ থেকে ফারজানা বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আর আমরা তো অনেক ভালো আছি, বুঝতেই পেরেছেন। আর মন ফুরফুরে করার জন্য, আরও বেশি ভালো থাকার জন্য চলে যাচ্ছি আজকে একটা নিউ ট্রিপে। তো এই ট্রিপে আমার সাথে আপনারা থাকুন, অবশ্যই মজা পাবেন, আপনাদেরও ভালো লাগবে, আর চাইলে আমার মতো আপনারাও কিন্তু ঘুরে আসতে পারবেন। তো এই অলিগলি শহর ছেড়ে চলে এসেছে কিন্তু আমাদের গন্তব্যে, আর এখন ভোর 5টা বাজে, আর এই কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পৌঁছে যাব। তো সকালবেলায় মনে হচ্ছে যেন একদম দুপুর হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো এই তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে এসেছি, আর তারা কিন্তু দরজা খুলে নিয়ে আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিল। আর এদিকে কিন্তু আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়ে দিয়েছে। আর তবে একটা সমস্যা কিন্তু তারা করে ফেলেছে, সেটা হলো গিয়ে এটা তাদের দোষ না, এটা আমাদেরই হয়তো বা দোষ। কারণ হচ্ছে কি, আমাদেরও দোষ না, আমাদের গাড়িটা আজকে অনেক আগে চলে এসেছে রাস্তায় জ্যামজট না থাকার কারণে। সেই কারণে হচ্ছে আমরা অনেক সকালে চলে এসেছি, আর এত সকালে সাধারণত হোটেলের রুমগুলো চেক ইন হয় না। তো এ কারণে আমাদের হচ্ছে অনেক বেশি আগে আসা হয়ে গিয়েছে। তো আমাদেরকে ওনারা বলছিল একটু ওয়েট করতে, আর আমরা এই কারণে সকালে ওনাদের হোটেল থেকেই নাস্তাটা করে একবারে উপরে উঠে গিয়েছি। তো আমাদের রুমটা ছিল 7 তলায়, আর আমরা এই তো লিফটে করে সবাই উঠে যাচ্ছি। আমরা হচ্ছে 2 ফ্যামিলি, আমার ফ্যামিলি এবং আমার সাথে আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমি, আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে, আর সেই সাথে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলি, ওরা 2 বাচ্চা আর সাথে হাজব্যান্ড ওয়াইফ। তো এই তো ছিল আমাদের রুম, আর আমরা হচ্ছে ডাবল রুম নিয়েছি, মানে একসাথে ডাবল রুম। তো প্রথমে হচ্ছে এই রুমটা ঢুকে, এটা ছিল হচ্ছে বাথরুম, এই তো। আর এই তো বাথরুমটা, আর এই যে ওয়াও, এই সাইডটাতে হচ্ছে একটা বারান্দা, আর বারান্দা থেকে পুরাই ভিউটা দেখা যাচ্ছে। আর এখান থেকে আপনারা কিন্তু বুঝে গিয়েছেন যে আমরা আর কোথাও না, কক্সবাজারে এসেছি। আর হোটেল সি কক্সে উঠেছি, আর এখান থেকে দেখেন পুরো বিচটা দেখা যাচ্ছে, কত সুন্দর। তো এই নিয়ে আমার 3বার কক্সবাজার আসা, আর যারা এখানে আসে প্রায় সবাই জানে যে এখানে আসলে এই জিনিসগুলো ওনারা সার্ভ করে থাকেন। তো হোটেলে আসলে এই পেস্ট, সাবান, শ্যাম্পু, চার পট, টিস্যু, পানি, এগুলো সবই সার্ভ করে থাকেন ওনারা, টাওয়াল। তো এখানে জায়নামাজ রাখা ছিল আলমারিতে, আর এই সাথে যে খাবারের বক্সটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু চাইলে আপনারা খেতে পারেন, তবে এর জন্য মূল্য পরিশোধ করতে হবে। আর এই যে সাইডের রুমটা, এটা হচ্ছে আমরা একসাথে যেহেতু রুম নিয়েছি, তো ওই রুম থেকে এই রুমে এসে আমাদের রুমটাও দেখিয়ে দিচ্ছি। আর এই রুমটাতে যেটা ছিল, একটা সোফা, একটা কর্নার টেবিল, একটা টি টেবিল, এখানেও সব কিছু ওনারা গুছিয়ে দিয়েছেন, কিন্তু এসেই আমার পণ্ডিত ছেলে সব এলোমেলো করে ফেলেছে। এটা ছিল আমাদের ওয়াশরুম, আর এখানে বাথটব ছিল, ওনারা একটা হ্যান্ড ওয়াশও রেখে দিয়েছেন। এখানে গিজারের লাইন রয়েছে, আর এই তো মগ বালতি রেখে দিয়েছে। তো তারপরে হচ্ছে বের হয়ে এসে আমরা ফ্রেশ হয়ে খাবারের অর্ডার করে দিয়েছি। এখানে কিন্তু খাবারের অর্ডার দেওয়ার জন্য একটা মেনু কার্ড রয়েছে, এখান থেকে চাইলে আপনি যে কোনো খাবার অর্ডার করে টিতে কল করে অর্ডার দিয়ে এখানে এনে খেতে পারবেন। তো আমরা যেহেতু অনেক কষ্ট করে এসেছি,
আর ফ্রেশ হয়ে ভালো লাগছিল না বাইরে যেতে, তাই দুপুরের লাঞ্চটা এখানেই করব। আর সারা রাত জার্নির পর আসলে ওইভাবে ভালো লাগে না, তাই দেখা যাচ্ছে যে রেস্ট নিয়ে। আর এত পরিমাণ গরম আর রোদ, এ কারণেও খুব একটা ভালো লাগছিল না বাইরে যেতে। তো এখানে খাবারের মেনু সব কিছুই পাওয়া যায়, তবে টেস্ট আমার কাছে অতটা ভালো লাগেনি। এখানে ডাল, শুটকি, আলু ভর্তা আর কালা ভুনা এগুলোই ছিল। তবে কালা ভুনার দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অতটা ভালো লাগেনি আমার কাছে। আর তবে এখানে সকালের যে নাস্তাটা করেছি ওইটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তো দুপুরে রেস্ট নেওয়ার পর আমি আর আমার শাশুড়ি আমরা বের হয়ে গেলাম ঘুরতে। তো দুজনে মিলে সমুদ্রের পাড়ে গিয়ে কিছুটা সময় ঘুরে তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করব। আর রুমে ছেলে আর ছেলের বাবা রয়েছে, তাই আমরা বেশিক্ষণ আর ঘুরতে পারবো না। তো এই জায়গাটা দেখে আমার মনটা একেবারে শান্ত হয়ে যাচ্ছিল। আমি যতবারই আসি ততবারই এখান থেকে কিছু না কিছু নিয়ে যাই। তো এগুলো আমি আসলে শোপিস হিসাবে রাখতে খুব পছন্দ করি। তো এ কারণে আমি এই জায়গাটায় এসে কিছু খুঁজে নতুন কিছু নেওয়ার চেষ্টা করি প্রতিটা বাড়ি। তো এখানে আসলে এই যে মালা, চুড়ি এগুলো একসাথে দেখলে অনেক ভালো লাগে। তবে যখন এখান থেকে একটা দুইটা করে নিয়ে আসি তখন কিন্তু ওটা দেখতে আর অতটা ভালো লাগে না। কিন্তু এই যে সারি সারি কালার একসাথে রাখা অনেকগুলো, এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো এটা যখন একটা দুইটা করে আমরা নিয়ে আসি তখন কিন্তু ওইভাবে আর ভালো লাগে না। তো কিছু জিনিস দেখলাম, দেখে খুব একটা দামের সাথে পর্দায় পড়লো না, তাই আর নেওয়া হলো না। আর এই তো শান্ত নদীর সামনে দাঁড়িয়ে আকাশটার দিক তাকিয়ে মনে হচ্ছিল যেন আকাশ কিছু বলছে, আর সমুদ্রের পানি আর সেই ঢেউ, সেও যেন আমাকে কিছু বলছে আর আমি তার মাঝখানে দাঁড়িয়ে একা একা শুনছি, এমনটাই মনে হচ্ছিল। কিন্তু আমার চারিপাশে অনেক মানুষ, আমি চাইলেও একা শুনতে পারবো না। এইটা ছিল সুগন্ধা বিচ, আর সুগন্ধা বিচে অনেক মানুষ। এইটা আমাদের হোটেলের সামনে থেকে রাস্তাটা একদমই সোজা, তো এই কারণে এখানে এসেছিলাম। তবে আমরা সাধারণত এখানে আসি না, কারণ এখানে অনেক ভিড় থাকে, অনেক লোকজন, আর এখানে এই কারণেই ভালো লাগে না। আমরা হচ্ছে ডলফিন মোড় থেকে যে বিচটা আছে নতুন, ওখানেই যাই। তো ঘোরাঘুরি শেষে সন্ধ্যার আজান দিয়ে দিল, আর মা মেয়ে দুজনে মিলে ফিরে আসলাম। আর আমরা এখান থেকে এসে রুমে এসে দেখি ওনারা আমাদেরকে আপেল আর কলা দিয়েছেন সন্ধ্যার নাস্তা হিসেবে। তো এই তো তারপরে হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তা সেরে আবার বেরিয়ে পড়লাম। আর এই তো বালির মধ্যে খালি পায়ে হাঁটছি, খুব শান্তি লাগছিল। দিনের দাবদাহ হয়ে না এসে সন্ধ্যার পরে এসেছি, এই জন্য কিন্তু খুব একটা কষ্ট হচ্ছিল না, আর অনেক শান্তি লাগছিল। আর এখন জোয়ার আসছিল, তাই ঢেউগুলো আরও সুন্দর লাগছিল, খুব সুন্দর স্বচ্ছ মনে হচ্ছিল, আর খুব কাছ থেকেই ছাতা দেখা যাচ্ছিল। আমরা এখানে দামাদামি করে একটা ছাতা নিয়ে নিলাম। তো এখানে পার ঘন্টা 50 টাকা করে। তো আমরা এখানে একজন বসবো, তবু দুইটা ছাতা নিতে হলো। তো দুইটা ছাতা 100 টাকা পার ঘন্টা। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে কিছুটা সময় বসলাম, বসার পরে হচ্ছে বাবা ছেলে দুজনে চলে গেল ভিজতে। আর আমি হচ্ছে এখানে আমি আমার শাশুড়ি কিছুটা সময় বসেছিলাম। আর এদিকে আমার ছেলের তো খুব মজা হচ্ছিল, সে পানিতে ভিজতে পারছিল আর তাতে তার অনেক ভালো লাগছিল। তো আমরা আজ খুব একটা ভিজিনি, সামান্য ভিজে চলে এসেছি ডিনারের জন্য। আর আমরা শালিকে ডিনার করব, তো এখানে এসেছি।
দুপুরের খাবারটা খুব একটা ভালো লাগেনি, তাই আজ শালিকে চলে এসেছি। তো এখানে এসে আমরা ওয়েট করছিলাম, আর ওনারা খাবারের জন্য আমাদেরকে অপেক্ষা করাচ্ছিল। তো এখানে আবার দোলনা ছিল, কিছুটা সময় দোলনায় বসলাম, পাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এটা শালিকের নতুন রেস্টুরেন্টটা। আর আমি এর আগে যে কয়বার এসেছি পুরানোটায় খাওয়া দাওয়া করেছি, তো এ কারণে এটা একটু ভালো করে ভিউ নিয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমরা রুমে চলে গেলাম, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ব্লগগুলো আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।